ব্রেকিং নিউজ। ঈদের আগেই সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর। প্রস্তাবিত বেতনের 40% সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা। পেনশনভোগীরা পাচ্ছেন 75% পেনশন সুবিধা। টানা 2 ঘণ্টার বৈঠক শেষে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 22/5/2026। ব্রেকিং নিউজ। এইমাত্র সচিব কমিটির টানা 2 ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানালেন, সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নবম পে স্কেলের প্রস্তাবিত বেতনের 40% অর্থ ঈদের আগেই সকল সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি চলছে। শুধু তাই নয়, দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ঘোষণা করা হয়েছে 75% পেনশন সুবিধা। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এখন শুরু হয়েছে আনন্দ আর স্বস্তির নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফিস আদালত, সবখানেই এখন একটাই বিষয়: নবম পে স্কেলের এই বিশাল সুখবর কবে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই ধাপে ধাপে এই সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন যেন সরকারি কর্মচারীরা ঈদের আগেই কিছুটা আর্থিক স্বস্তি পান। কারণ দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ চাকরিজীবীরা অনেক চাপের মধ্যে ছিলেন। সেই বিষয়টি মাথায় রেখেই ঈদ বোনাসের পাশাপাশি প্রস্তাবিত বেতনের 40% অন্তর্বর্তী সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে আনন্দের বন্যা। এদিকে সচিবালয়ের একাধিক সূত্র বলছে, নবম পে স্কেলের মূল কাঠামো নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি খসড়া প্রস্তুত করা হয়েছে। সেখানে নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য আলাদা সুবিধা রাখার আলোচনা হয়েছে বলে জানা গেছে। কারণ এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক সংকটে থাকেন। তাই প্রধানমন্ত্রী চান, নতুন পে স্কেলে যেন ছোট কর্মচারীদের জীবনযাত্রার মান বাস্তবিক অর্থেই পরিবর্তন হয়। এই খবরে দেশের বিভিন্ন জেলায় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পেনশনভোগীদের বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা-কর্মচারী বর্তমানে চিকিৎসা ও সংসার খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তাই তাদের জন্য 75% পেনশন সুবিধা চালুর পরিকল্পনা করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের লাখ লাখ পেনশনভোগী পরিবার সরাসরি উপকৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে, ফলে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশাও অনেকটা কমে আসবে। বৈঠকে আরও আলোচনা হয়েছে ঈদ বোনাস বাড়ানোর বিষয়টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু মূল বেতন নয়, উৎসব ভাতার ক্ষেত্রেও নতুন পরিবর্তনের চিন্তা করছে সরকার। কারণ ঈদকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত চাপ অনুভব করছেন। সেই বাস্তবতা বিবেচনা করেই এবারের ঈদে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব এসেছে। যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন এখনও প্রকাশ হয়নি, তবে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে এ নিয়ে দ্রুত কাজ চলছে বলে জানা গেছে। তাই অনেকেই মনে করছেন, খুব দ্রুতই বড় কোনো ঘোষণা আসতে পারে। অর্থমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চান সরকারি চাকরিজীবীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন। কারণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কর্মচারীরাই। তাই তাদের মনোবল বাড়াতে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন পে স্কেলের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেই এই সুবিধাগুলো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে সরকারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং একই সঙ্গে কর্মচারীরাও উপকৃত হন। এই ভারসাম্য বজায় রাখতেই সচিব কমিটির বৈঠক দীর্ঘ সময় ধরে চলেছে। নবম পে স্কেল নিয়ে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা অনেক বেশি। অনেকে মনে করছেন, যদি সত্যিই 40% প্রস্তাবিত বেতন অন্তর্বর্তীকালীনভাবে দেওয়া হয়, তাহলে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় স্বস্তির খবর। বিশেষ করে যাদের সন্তানদের পড়াশোনা, বাড়ি ভাড়া ও চিকিৎসা খরচ নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, তাদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে অনেকেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করছেন। আবার কেউ কেউ দ্রুত গেজেট প্রকাশেরও দাবি জানাচ্ছেন। ফলে পুরো বিষয়টি এখন দেশের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারেও প্রভাব পড়বে। কারণ মানুষের হাতে অর্থ বাড়লে অর্থনৈতিক কার্যক্রম আরও সচল হয়। তবে তারা একই সঙ্গে সতর্ক করে বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে বেতন বাড়লেও বাস্তবিক সুবিধা কমে যেতে পারে। তবুও বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগকে পজিটিভ হিসেবেই দেখছেন অধিকাংশ বিশ্লেষক। বিশেষ করে পেনশনভোগীদের জন্য 75% সুবিধার খবর অনেকের কাছেই স্বস্তির বার্তা হয়ে এসেছে।
এদিকে বিভিন্ন সরকারি দপ্তরে এখন একটি প্রশ্নই ঘুরছে, কবে নাগাদ এই সুবিধা বাস্তবায়ন হবে। যদিও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে বৈঠক সূত্রে জানা গেছে খুব দ্রুতই একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে কাজ করছে বলেও জানা গেছে। অনেকেই ধারণা করছেন ঈদের আগেই প্রথম ধাপের অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। যদি সেটি বাস্তবায়ন হয়, তাহলে লাখ লাখ পরিবার ঈদের আগে বড় ধরনের স্বস্তি পাবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা নতুন পে স্কেলের দাবিতে আন্দোলন ও আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিবাচক সিদ্ধান্তের পথে এগোচ্ছে। তবে তারা চাইছেন শুধু ঘোষণা নয়, দ্রুত বাস্তবায়নও নিশ্চিত করা হোক। কারণ অতীতেও অনেক প্রতিশ্রুতি দীর্ঘসূত্রিতার কারণে বাস্তবায়ন হয়নি। তাই এবার সবাই চায় দ্রুত গেজেট প্রকাশ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ।